এবার হবে দুয়ারে ভোট। ভোটারদের জন্য ফাটাফাটি সুখবর। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দিন শেষ। এবার বাড়ি বসেই দিতে পারবেন ভোট। কিভাবে দেবেন এই ভোট দেখুন। সামনেই লোকসভা ভোট। এবার ভোটে বড়সড় চমক অপেক্ষা করছে ভোটারদের জন্য। আর চাঁদি ফাটা গরমে মাথার টাক পুড়িয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না। এখন বাড়ি বসে আরামসে ভোট দিতে পারবেন। আপনার দুয়ারে হাজির হবে ভোট দানের পেপার। এক কথায় বলা যায় ভোট দানের পেপার হোম ডেলিভারি করা হবে। এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন। কাদের জন্য এই সুবিধা? এই খবর শুনে ইতিমধ্যেই ভোটাররা মহা আনন্দে লাফাতে শুরু করে দিয়েছেন। এখন আর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। তার জন্যই খুশিতে ডগমগ অনেকেই। তবে আপনাদের জানিয়ে রাখি, এই সুবিধা কিন্তু সকলের জন্য নয়। এই সুবিধা একমাত্র প্রবীণ ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। কেনই বিশেষ সুবিধার উদ্যোগ? শুধুমাত্র প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররাই কেন এই সুবিধা পাবেন? চলুন জেনে নিই সেই বিষয়ে। সবার আগেই জানিয়ে রাখি, ইতিমধ্যেই লোকসভা ভোটের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। প্রচার থেকে শুরু করে দেওয়াল লিখন সবই জোর কদমে চলছে। এবার লোকসভা ভোটে যাতে সকলেই সুস্থভাবে ভোট দিতে পারেন, তার জন্যই বিশেষ সুবিধা নেওয়া হচ্ছে। বিশেষ করে 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং 40% বেশি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভোট ফর্ম ওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। এদের আরও বুথে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। নির্বাচন কমিশনের উদ্যোগে পিছনে রয়েছে বিশেষ কারণ। 85 বছরের বেশি বয়সের ব্যক্তিরা কিংবা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বেশিরভাগ সময় ভোটে অংশগ্রহণ করতে পারেন না। আর এর বিপুল প্রভাব গিয়ে পড়ে সরাসরি ভোট ব্যাংকে, যার ফলে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। ভোট হচ্ছে সর্বজনীন এবং গণতান্ত্রিক অধিকার। এই ভোটের দ্বারাই দেশের সরকার নির্বাচন করা হয়। একটি ভোট সঠিক সরকার নির্বাচনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আপনার ধারণার বাইরে। বয়স্করা শরীর খারাপের জন্য, হাঁটু ব্যথার জন্য, গাঁতে ব্যথার জন্য, এমনকি বাতে ব্যথার জন্য ভোট দিতে যেতে চান না। এর ফলে ভোট বাক্স থেকে ভোটের সংখ্যাও কমতে থাকে। এমনকি বিশেষভাবে যারা সক্ষম তাদের শারীরিক দুর্বলতার কারণেও ভোট দিতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স্ক ব্যক্তিরা নিজেদের বয়সের প্রতিবন্ধকতার জন্যই ভোট দিতে চান না। কারণ তারা মনে করেন যে এই বয়সে আর ভোট দিয়েই বা হবে কি, আর কদিন পরেই তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। শুধু তাই নয়, অনেক সময় পরিবারের লোকজনদের মধ্যেও এহেন ধারণা দেখা যায় যে টোটো কিংবা গাড়ির পয়সা খরচ করে ভোট দেওয়ার আর কি দরকার। এই সমস্ত কারণেই প্রতিবারই বয়স্কদের ভোটের সংখ্যা কমতে থাকে। এর ফলে দেশের সরকার নির্বাচনে ব্যাপক ঘাটতি দেখা যায়। তাই এই শূন্য স্থান পূরণের জন্যই নির্বাচন কমিশনের এহেন উদ্যোগ। এতে করে এমন সকলেই সমানভাবে ভোট দেওয়ার অধিকার পাবেন। তেমনি ভোটের নির্বাচন প্রক্রিয়ায় কোনো সমস্যা তৈরি হবে না।